নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট কিভাবে ঝরঝরে বাসন্তী পোলাও বাড়িতে বানানো যায় সেটাই আজ আমি দেখাবো। এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রে আমি 3 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। আপনারা যখন চালটাকে দেবেন, হয় বাটি বা কাপ, যে কোনো একটা মাপ অনুযায়ী কিন্তু চালটাকে দেবেন। আমি এই কাপ মেপে চালটাকে দিয়ে দিলাম, আর এই চালটা এবার আমি ভালো করে ধুয়ে নেব। দিয়ে দেব জল। আর যে কোনো চালে কিন্তু প্রচুর নোংরা থাকে, তাই চালটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি ভালো করে হাত দিয়ে এইভাবে চালটাকে ধুয়ে নিচ্ছি। এরকম 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। চালকে ধুয়ে একটা এরকম ছাঁকনির মধ্যে আমি বিছিয়ে রেখেছি, যাতে চালটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যেতে পারে। আমি কিছুক্ষণ এরকম রেখে দেবো এই অবস্থায়। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর গ্যাসটাকে অন করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। ঘিটাকে আমি প্রথমে গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো। আর ঘিয়ের সাথে এরকম হলুদ গুঁড়ো দিয়ে দিলে কিন্তু দারুণ কিন্তু একটা কালার চলে আসবে। আমরা সাধারণত চালের মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে চালটাকে শুকনো করি, কিন্তু আমি সেইভাবে করব না। আমি ঘিটাকে গরম করে নিয়ে তারপরে হলুদ দিয়ে এইভাবে বানিয়ে দেখাবো। এবারে চালটা কিন্তু প্রায় 20-25 মিনিটের মতো কিন্তু হয়ে গেছে শুকনো। আমি 20-25 মিনিটের মতো শুকনো করতে রেখে দিয়েছিলাম। এবারে যে ঘিটা আমি গরম করে নিয়েছি সেটাকে এই চালের মধ্যে অল্প অল্প দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ঘিটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেওয়ার পর তারপরে কিন্তু চালের মধ্যে ঢেলে দেবে, নাহলে কিন্তু হাতে প্রচুর লেগে যাবে। 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গ্যাস অন করে দিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দেবো। 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 20-25টার মতো কাজু বাদাম দিয়ে দেবো। আর খুন্তি দিয়ে একটু জাস্ট নাড়ি চাড়িয়ে দিলাম। কাজু বাদাম আর কিশমিশ একসাথে দিয়ে একটু জাস্ট ভেজে নিলাম। এবার চালটাকে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। খুন্তি দিয়ে ভালো করে সবকিছুকে আমি ভেজে নিচ্ছি। আর দারুণ কিন্তু গন্ধও উঠেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এইভাবে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট চালটাকে ভেজে নিয়েছি। চালটা ভেজে নেওয়ার পর যে কাপ মেপে আমি চালটা নিয়েছিলাম সেই কাপ মেপে কিন্তু জল দিতে হবে। 3 কাপ চাল নিয়েছি, তাই 6 কাপ আমি এখানে জল দিয়ে দেব। আপনারা কিন্তু এই মাপটা কিন্তু ঠিকঠাক ভাবে করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে পোলাও হবে। খুন্তি দিয়ে একটু জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দেব 3-4টের মতো চেরা কাঁচা লঙ্কা। একটা ঢাকনা দিয়ে প্রায় আধ ঘন্টার মতো আমি এটাকে রেখে দেব। আধ ঘন্টার পর এটাকে খুলে দেখব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখে দেব। ঢাকনাটা খুলে দেখব। এখনো কিন্তু বাকি আছে। আর চালটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। এই দেখুন, চালটা কিন্তু একদম সেদ্ধ হয়েছে। যেহেতু আমি 3 কাপের মতো চাল নিয়েছি, সেই জন্য আমি এখানে হাফ কাপের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। আর আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা কিন্তু অ্যাড করবেন। যারা একটু বেশি মিষ্টি খেতে চান তারা একটু বেশি মিষ্টি দেবেন, যারা একটু কম খেতে চান তারা একটু কম দিতে পারেন।
খুন্তি দিয়ে সবকিছুকে একসাথে মিশিয়ে দিলাম। গ্যাসটাকে অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। আবার ঢাকনাটা খুলে এবার দেখব। দেখুন একটা চামচ দিয়ে কিন্তু আমি তুলে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। এই দেখুন, আর কড়ার গায়ে কিন্তু একদম লেগে যাচ্ছে না। আপনারা কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ রাখলেই কিন্তু একদম পোলাও কিন্তু ঝরঝরে এবং পারফেক্ট হবে। আমার এই রেসিপিটি যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন।